বহু বছর আগের কথা। কোনো এক গ্রামে বাস করত রিনি ও রোহান নামক এক দম্পতি। তাদের একটি ছোট মেয়ে ছিল, তার নাম সাইনা। সাইনা দেখতে ভীষণ সুন্দর ও ভালো মনের মেয়ে। তারা ভীষণ গরিব ছিল, কিন্তু রোহান ভীষণ পরিশ্রমী ছিল। তাই রোহান তার এক চিলতে জমিতে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন ধরনের সবজি চাষ করত, আর সেই সবজি বিক্রি করেই তাদের বছর চলে যেত। কিন্তু একদিন রিনি বলে, কি গো শুনছো? এখনো বিছানায় শুয়ে আছো? এইদিকে ঘরের সবজি ফুরিয়ে আসছে, কিছু একটা ব্যবস্থা করো। রিনির কথা শুনে রোহান বিছানায় শুয়ে শুয়ে বলে, চিন্তা করো না, এখন কিছুদিন একটু করে কষ্ট করো, মানিয়ে নাও। জমিতে নতুন সবজির বীজ বুনেছি, আশা করি কিছুদিন পর আবার আমাদের ঘরে আগের হাসিটাই ফিরে আসবে, আর মেয়ের সকল বায়না পূরণ করতে পারবো। তখন রিনি বলে, হ্যাঁ তাই যেন হয়। আর কতদিন এভাবে কষ্ট করে থাকা যায়? এদিকে আমাদের ঘরের অবস্থাও তেমন ভালো না, বৃষ্টি হলেই ঘরে পানি জমবে। রিনির কথা শুনে রোহান উঠে বসে আর মন খারাপ করে বলে, আমিও এই কথাগুলোই ভেবেছি, কিন্তু আমি নিরুপায়, কি করে সম্ভব হবে? তাই আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে রোহান বসে থাকে। তখন রিনি তার জন্য সামান্য খাবার নিয়ে আসে এবং সেই খাবার খেয়ে রোহান আনন্দের সাথে কাজে চলে যায়। কিন্তু রোহান গিয়ে দেখে তার জমিতে একটাও সবজির চারা গজায়নি। তা দেখে রোহান সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে আর হতাশ হয়ে বলে, এক সপ্তাহ আগে জমিতে বীজ রোপণ করলাম, কিন্তু এখনো কোনো অঙ্কুর উঠছে না। আর ওদিকে ঘরের খাবার শেষ হয়ে আসছে, কি করব? এরপর মেয়েকে কি খেতে দেব? এই কথা বলে রোহান সেখানেই বসে থাকে, কিন্তু তখন তার মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। সে বুঝতেই পারছিল না তার কোথায় ভুল হয়েছে। অন্যদিকে তার পাশের জমিতে অনেক ভালো সবজির ফলন হয়েছে, তা নিয়ে রোহান দুশ্চিন্তা করতে থাকে আর এক সময় মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। তখন রোহানকে দেখে রিনি বলে, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তুমি সবজির ক্ষেতে কাজ না করে চলে এলে কেন? রিনির কথা শুনে রোহান চুপ করে বসে থাকে। তখন রিনি আবারও বলে, তুমি এইভাবে বসে থেকো না, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন রিনির কথা শুনে রোহান মন খারাপ করে সবজি ক্ষেতের সব কথা এক এক করে খুলে বলতে থাকে। আর সব কথা শুনে রিনি রোহানকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। রিনির কথা শুনে রোহান ভরসা পায় এবং সে পরের দিন আবার ওই জমিতে হাল চাষ করতে যায় এবং জমি তৈরি করে নতুন করে সবজির বীজ বনে আর খুশি মনে বাড়ি ফিরে যায়। আর এক সপ্তাহ পর রোহান আবার জমিতে আসে, কিন্তু তখনও রোহান দেখে তার জমিতে একইভাবে সবজির চারা গজায়নি। তা দেখে রোহান আবার হতাশ হয়ে যায় আর সে হতাশা নিয়েই বাড়িতে ফিরে যায় আর বলে, গিন্নি, আমি আর পারছি না। এই জমিতে মনে হয় না আর কোনোদিন ফসল উৎপাদন করা যাবে। এত পরিশ্রমের পরও কিছুই হচ্ছে না। রোহানের কথা শুনে রিনি বলে, এখনই আমাদের সাইনা স্কুল থেকে বাড়ি ফিরবে, তারপর মেয়েকে কি খেতে দেব? আমি যদি কোনো কাজ করতে পারতাম তাহলে হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। তাদের এইসব কথা বলার একটু পর তাদের মেয়ে সাইনা স্কুল থেকে বাড়ি চলে আসে এবং তার মাকে বলে, মা, আজকে আমাকে স্কুলে টিফিন দাওনি, তাই টিফিনের সময় আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে তাই এখনই খেতে দাও। সেই সময় তাদের ঘরে সামান্য কিছু রুটি সবজি ছিল, তার মেয়েকে খেতে দেয় আর সে বলে, মা, এই রুটি সবজি খেয়ে নাও, তারপর রান্না করছি, রাতে ভালো করে খেও। মায়ের কথা শুনে সাইনা বলে, আচ্ছা মা, আমি খেয়ে নিব, তুমি কাজ করো, আর কিচ্ছু লাগবে না। এই কথা বলে সাইনা খাবার খেতে শুরু করে। অন্যদিকে রিনি ঘরের কাজ করতে থাকে। পরের দিন সকালে রিনি রান্না করে, তা খেয়ে রোহান কাজের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে রোহান বাজারে যায় কাজ খুঁজতে আর মুঠ বয়ে কিছু টাকা উপার্জন করে বাড়ির পথে ফেরে। এক বৃদ্ধার সাথে তার দেখা হয়। তিনি তখন বলে, বাবা, ও বাবা, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার যে অনেক বড় বিপদ। বৃদ্ধার কথা শুনে রোহানের অনেক মায়া হয়, তাই বৃদ্ধাকে বলে,
বুড়িমা, আপনি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন রোহানের কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেলে এবং কান্না করতে করতে বলে, বাবা, আমার ঘরে ছোট ছোট নাতি নাতনি আছে, তাদের আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। আর এখন আমার অসুস্থতার জন্য ওদেরকে খেতে দিতে পারছি না। তুমি আমাকে কিছু টাকা দেবে, তাহলে আমার অনেক বড় উপকার হয়। বৃদ্ধার কথা শুনে রোহান একটু ভাবে আর নিজের অভাবের কথা মনে করে, কিন্তু বৃদ্ধার ছোট ছোট নাতি নাতনিদের কথা শুনে রোহান নিজের সামান্য টাকা বৃদ্ধাকে দিয়ে দেয়। তখন বৃদ্ধা খুশি হয়ে বলে, বাবা, তুমি অনেক বড় উপকার করেছো, তাই বিধাতা তোমার মঙ্গল করবেন। বৃদ্ধার কথা শুনে রোহান মন খারাপ করে তার সব কথাগুলো বলতে থাকে। সব কথা শুনে বৃদ্ধা রোহানকে জাদু তরমুজের বীজ দেয় আর বলে, এই তরমুজের বীজ তোমার সবজি খেতে রোপণ করো, তাহলে এই তোমার জমিতে আবার আগের মতো উৎপন্ন হবে, আর কোনো অভাব থাকবে না। বৃদ্ধার কথা শুনে রোহান অনেক খুশি হয় আর বলে, বুড়িমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। আপনি আমার বাড়িতে আসবেন। তারপর বৃদ্ধা সেখান থেকে চলে যায় এবং একটু পর রোহানও তার বাড়িতে ফিরে যায় এবং আনন্দের সাথে রিনিকে বৃদ্ধার সকল কথা বলতে থাকে। রোহানের সব কথা শুনে রিনি বলে, উনি আগের দিনের বিঘ্ন মানুষ মনে হয়, তাই তার কথা সত্যি হবে। আর যদি সত্যি হয় তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। রিনির কথা শুনে রোহান বলে, তুমি একদম সত্যি কথাই বলেছো। তারপর তারা সকালের জন্য অপেক্ষা করতে থাকে এবং ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে রিনি আর রোহান জমিতে যায় আর রোহান হাল চালাতে শুরু করে। হাল চাষ শেষ করে জমি তৈরি করে বৃদ্ধার দেওয়া জাদু তরমুজের বীজ রোপণ করে এবং কিছুদিন পর রোহান আবার তরমুজের ক্ষেতের পরিচর্যা করতে যায় এবং রোহান তরমুজ ক্ষেত দেখে আশ্চর্য হয়ে যায় এবং দৌড়ে বাড়ি ফিরে যায়। তারপর তরমুজ ক্ষেতের আশ্চর্য ঘটনাগুলো রিনিকে বলতে থাকে। রোহানের সব কথা শুনে রিনি খুশি হয়ে বলে, তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না, আর মেয়েকেও ভালো করে স্কুলে ভর্তি করে দিতে পারবো, তার সাথে ভালো জামা কাপড় আর ভালো ভালো খাবার খেতে দিতে পারবো। তখন রোহান খুশি হয়ে বলে, গিন্নি, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর বিদ্যা আমাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিয়েছে। তারপর থেকে রোহান প্রতিদিন জাদুর তরমুজ বিক্রি করতে থাকে আর রোহানের কাছে অনেক টাকা আসতে থাকে। অন্যদিকে জাদুর তরমুজ শেষ হয় না, যতই তরমুজ তুলতো ততই ফসল বাড়তে থাকে। তা দেখে রোহান আশ্চর্য হয়ে যায় আর বলে, এই তরমুজ সত্যিই আমাদের জীবনে জাদু নিয়ে এসেছে। তারপর থেকে রোহান সেই জাদু তরমুজ ক্ষেতের পরিচর্যা করতে থাকে আর জাদুর তরমুজ বিক্রি করতে থাকে এবং সেই টাকা দিয়ে তারা একটা নতুন পাকা বাড়ি তৈরি করে, মেয়েকে বড় ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই সাথে তাদের আর কোনো অভাব থাকে না। অন্যদিকে তারা তাদের আশপাশে সকল গরিব দুঃখী মানুষদেরকে বিনামূল্যে জাদুর তরমুজ দিয়ে সাহায্য করতে থাকে। আর একদিন সেই বৃদ্ধা আবারও তাদের বাড়িতে আসে। তখন রোহান বৃদ্ধাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, বুড়িমা, আপনি আমাদের জীবনের সকল সুখ এনে দিয়েছেন, আমরা অনেক কৃতজ্ঞ। রোহানের সততা ও পরোপকারী মনোভাব দেখে বৃদ্ধা অনেক খুশি হয়ে যায় আর হেসে বলে, আমি তোমাদের সততা দেখে অনেক খুশি হয়েছি, আর এভাবেই তোমরা অন্যের উপকার করে যেও, তাহলে তোমরা অনেক ভালো থাকবে। তখন রিনি খুশি হয়ে বলে, বুড়িমা, আপনি আমাদের পাশে এইভাবে সবসময় থাকবেন, তাহলে আমরা সকল শুভ কাজ করতে পারবো। তারপর সাইনা হেসে বলে, দিদা, আপনি আমাদের সাথে এই বাড়িতে থাকবেন, তাহলে আমি অনেক রূপকথার গল্প শুনতে পারবো। তখন সাইনার কথা শুনে বৃদ্ধা হাসে আর বলে, দিদি ভাই, আমি আবার আসবো আর তোমাকে অনেক গল্প শোনাবো, আর তোমরা সব সময় এভাবেই ভালো থেকো আর অন্যকে সাহায্য করো।
এই কথা বলে বৃদ্ধা হাসি মুখে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে তারা বৃদ্ধার কথা মতো গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে থাকে এবং নিজেদের নতুন বাড়িতে সুখে শান্তিতে হাসি খুশি দিন কাটাতে থাকে। বহু বছর আগের কথা, একটি ছোট্ট গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক গরিব মা মেয়ে। ছোট্ট মেয়ের নাম মণি এবং তার মা ঝর্ণা বেগম। মণির বাবা অনেক আগেই মারা গেছেন। তারপর থেকে তাদের সংসারে অভাবের শেষ নেই। মা সেলাইয়ের কাজ করে আর তা থেকে যা টাকা পায় তা দিয়ে মেয়েকে বড় করে তোলে। মণি একটা স্কুলে পড়ালেখা করে আর মাঝে মাঝে মায়ের সাথে সেলাইয়ের কাজ করে। এইভাবে তাদের দিন কাটতো। একদিন মণি স্কুলে যাচ্ছিল, তখন তাকে একটা নদীর পাশ দিয়ে যেতে হতো আর সেই নদীও ছিল খুবই সুন্দর। সেই দিন মণি সেই নদীর পাড়ে হাঁটতে থাকে। তখন সেখানে মণি অনেক ঝিনুক দেখতে পায় আর অবাক হয়ে বলে, বা এত সুন্দর ঝিনুক, কত সুন্দর ঝিনুকগুলো পড়ে আছে। আজ আমি এগুলো নিয়ে যাব আর মাকে একটা চমক দেব। এই কথা বলে মণি নদীর ধার ঘেঁষে ঝিনুক কুড়াতে থাকে। তখন হঠাৎ তার চোখে পড়ে একটা রূপার ঝিনুক, যা থেকে আলো ঝলমল করছে। মণি এটা দেখে চমকে যায় আর বলে, আরে এটা তো সাদা নয়, এটা একদম রূপার মতো। এমন ঝিনুক আমি কখনো দেখিনি। মনে হয় এই ঝিনুকে বিশেষ কিছু আছে। এই কথা বলে মণি ঝিনুক খুলতে যায় আর তখনই মণির হাতের ছোঁয়া লেগে রূপার ঝিনুক থেকে এক জাদুর রূপার পরী আবির্ভূত হয়। তখন হঠাৎ পরীকে দেখে মণি আশ্চর্য হয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে, কে আপনি? এই ছোট্ট ঝিনুকের মধ্যে কি করে রইলেন? আর আমি কোনো ভুল করিনি, তাই আমাকে আপনি কোনো শাস্তি দিবেন না। মণির এত সব কথা শুনে রূপার পরী বলে, মণি তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর তুমি কোনো ভুল কাজ করনি, বরং আমাকে সাহায্য করেছো। তখন রূপার পরীর মিষ্টি কণ্ঠের কথা শুনে কৌতূহলী হয়ে যায় মণি আর বলে, রূপার পরী আপনি তো একজন জাদুর পরী, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রূপার পরী হেসে মন খারাপ করে বলে, মণি আমি ছোটবেলায় এক দুষ্টু মহিলার তার জাদু শক্তি দিয়ে এই রূপোর ঝিনুকের মধ্যে বন্দি করে রেখেছিল আর সেই দিন থেকে আমি এই নদীর মধ্যেই ছিলাম। তখন মণি বলে, রূপার পরী তাহলে আপনি এই নদীর তীরে আসলেন কিভাবে? তখন রূপার পরী বলে, নদীর প্রবল জোয়ারের সময় আমি নদীর তীরে আছড়ে পড়েছিলাম আর ভাটার কারণে এখানেই পড়েছিলাম। তারপর এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তখন রূপার পরীর কথা শুনে মণি বলে, রূপার পরী এখন থেকে আপনি মুক্ত, আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর মণির কথা শুনে রূপার পরী মৃদু হেসে বলে, ধন্যবাদ মণি, তুমি আমাকে মুক্ত করলে, কিন্তু আমার গলায় রাজ্য চুরি করে সেই দুষ্টু মহিলা। তখন মণি চোখ বড় বড় করে বলে, রূপার পরী আমি কি আপনাকে কিছু সাহায্য করতে পারি? মণির কথা শুনে রূপার পরী বলে, তুমি সত্যিকারের সাহসী ও নিরীহ মেয়ে, তাই তুমি পারবে জাদুর গহনার সন্ধান করতে। কিন্তু মনে রেখো, এই গহনা শুধু ভালো কাজের জন্যই আলো দেয়। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। অন্যদিকে মণি রূপার পরীর কথা মতো সেই দুষ্ট মহিলার বাড়িতে যায় এবং জাদুর গহনা সেখান থেকে নিয়ে আসে এবং পরীর কাছে পৌঁছে দেয়। তারপর মণি আবার বাড়ি ফিরে যায়। মেয়ের আসতে দেরি হওয়াতে ঝর্ণা চিন্তিত হয়ে বসে থাকে আর যখনই মণি ঘরে ঢোকে তখনই তার মা বলে, মণি আজকে তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য আমার কত দুশ্চিন্তা হচ্ছিল, তুমি বুঝতে পারছো? মায়ের কথা শুনে মনে ভয় পেয়ে মিথ্যার আশ্রয় নেয় আর বলে, মা আমি আজকে এক বান্ধবীর সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মনের কথা শুনে ঝর্ণা রেগে যায় আর বলে, মণি তুমি মিথ্যা কথা বলো না, আমি তোমার সত্যি মিথ্যা সব বুঝতে পারি, তুমি আমাকে সত্যি কথা বলো।
তখন মায়ের রাগী মুখের কথা শুনে মনি ভয় পেয়ে যায় আর তখন রূপার পরীর কথা বলতে থাকে আর সব কথা শুনে তার মা বলে, মনি, এটা ভালো কাজ আর অন্যের উপকার করলে নিজেও ভালো থাকা যায়। এখন তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তখন মনি তার মায়ের কথা শুনে হাত মুখ ধুতে যায়। অন্যদিকে ঝর্ণা মেয়ের জন্য খাবার আনতে যায় আর খাবার এনে তারা দুই মা মেয়ে একসাথে খাবার খেতে শুরু করে। তারপর খাওয়া শেষ করে মনি ক্লাসের পড়া করতে থাকে এবং তার মা পাশে বসে থাকে। তারপর তারা একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঝর্ণা ঘুম থেকে উঠে ঘরের কাজ শেষ করে সেলাইয়ের কাজ করতে থাকে আর মনি স্কুলে চলে যায়। তখনই আবার রূপার পরী প্রকট হয় আর বলে, মনি, তুমি কেমন আছো আর তোমাদের সংসারে এখনো অভাব আছে? তখন মনি মন খারাপ করে বলে, রূপার পরী, অভাব আমাদের সংসারে নিত্যদিনের সঙ্গী, সেই অভাব কোনোদিনও শেষ হবে না। এই কথা বলে মনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন রূপার পরী বলে, মনি, আমি মানুষের সাথে কোনোদিন এইভাবে কথা বলিনি আর তোমার মতো সৎ মানুষ দেখিনি, তাই তুমি আমাকে তোমার বন্ধু বানাবে। রূপার পরীর কথা শুনে মনি হেসে বলে, পরী, তুমি আমার বন্ধু হতে আমি অনেক খুশি হব আর তাহলে আমি তোমার কাছ থেকে পরীদের গল্প শুনতে পারবো। তখন রূপার পরী হেসে বলে, হ্যাঁ, আমিও তোমাদের মতো মানুষের ভালো মন্দ সব কিছু দেখতে পারবো। তখনই মনি মন খারাপ করে বলে, বন্ধু, আমরা তো গরিব মানুষ, তুমি আমাদের বাড়িতে গেলে আমরা তোমাকে কি খেতে দেব? মনের কথা শুনে তখন রূপার পরী বলে, বন্ধু, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আর কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই কথা বলে পরী মনির সাথে তাদের বাড়িতে চলে যায়। তখন রূপার পরীর পোশাক, আচরণ, ব্যবহার দেখে ঝর্ণা অবাক হয়ে বলে, মনি, এ তুই কাকে সঙ্গে করে নিয়ে এলি? এই মেয়ে কোথা থেকে এলো? তখন মনি রূপা পরীর কথা বলে আর সব কথা শুনে ঝর্ণা মন খারাপ করে বলে, মা, আমাদের ঘরে তো তেমন কোনো ভালো খাবার নেই, তোমাকে যে কি খেতে দেব আর হাতে কোনো টাকা পয়সাও নেই। তখন রূপা পরী তাদের দুঃখ কষ্ট দেখে অনেক টাকা প্রকট করে আর সেই টাকা দিয়ে বলে, মনি, তুমি এই টাকা নিয়ে বাজার করে আনো আর তা দিয়ে আমরা সবাই একসাথে খাবার খাবো। অন্যদিকে মনির মা রূপা পরীর টাকা প্রকট করা দেখে লোভে পড়ে যায় আর মনে মনে বলে, আমাদের ঘরে তো সোনার ডিম পাড়া হাঁস চলে এসেছে, ওকে আমি হাতছাড়া করতে পারবো না। তখন মাকে অন্যমনস্ক দেখে মনি বলে, মা, তুমি কি এমন ভাবছো যা আমাদের বলতে পারছো না? তখন মনির মা বলে, কিছু না, যাই, আমি তোদের জন্য রান্না করতে যাই আর তুই তাড়াতাড়ি বাজার নিয়ে আয়। মায়ের কথা শুনে মনি টাকা নিয়ে বাজার করতে যায় আর অনেক ভালো ভালো বাজার নিয়ে বাড়িতে চলে আসে। তখন তা নিয়ে মনির মা রান্নাঘরে যায় এবং রান্না শেষ করে তাদের দুইজনের জন্য খাবার নিয়ে আসে। তখন মনি খাবার দেখে অনেক খুশি হয় আর মজা করে খাবার খেতে লাগে। মেয়ের আনন্দ দেখে ঝর্ণা খুশি হয়ে যায় আর মনে মনে বলে, আমার মেয়ের জন্য হলেও এই জাদুর পরীকে আমাদের কাছে রেখে দেব আর পরীর কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে। তখন মনি আবারও লক্ষ্য করে তার মায়ের অন্যমনস্ক থাকা নিয়ে। আর যখন মনি স্কুলে চলে যায় তখন ঝর্ণা নানা মিথ্যা কথা বলে পরীর কাছ থেকে টাকা চায় আর অন্যদিকে রূপার পরীর মনের কথা ভেবে তাদের জন্য সব কিছু প্রকট করে দেয়। কিন্তু একদিন মনি তার মায়ের কথা জেনে যায় এবং রূপা পরীকে বলে, বন্ধু, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমার মায়ের লোভ আরো বাড়তে থাকবে, তখন তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। তখন মেয়ের কথা শুনে তার মা রেগে গিয়ে বলে, মনি, তুই এটা কি কথা বলছিস? আর আমি তো এই সব কিছু তোর জন্যই করেছি আর তুই এখন আমাকে ভুল বুঝছিস? তখন মনি তার মাকে বলে, মা, আমার এসব কিছুই চাই না আর তুমি তোমার লোভ ত্যাগ করো, নইলে আমার বন্ধুর সাথে আমিও চলে যাব, তখন তুমি একা এই সব কিছু নিয়ে থেকো। তারপর মনির মা মনির কথা শুনে নিজের লোভের কথাগুলো বুঝতে পারে আর রূপা পরীর কাছে ক্ষমা চায়। তখন রূপা পরী মনের কথা ভেবে ঝর্ণাকে ক্ষমা করে দেয় এবং রূপা পরী খুশি হয়ে তাদের জন্য অনেক টাকা প্রকট করে দেয় আর বলে,
এই টাকাগুলো আমি তোমাদের জন্য উপহার দিলাম, আর তোমরা এই টাকা দিয়ে তোমাদের ইচ্ছাগুলো পূরণ করো। রূপাপরীর কথা শুনে মণিপরীকে ধন্যবাদ জানায়। তারপর রূপাপরী সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঝর্ণা মেয়ের জন্য সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে এবং মণির নতুন জামা পরে স্কুলে যায়। তারা প্রতিদিন ভালো ভালো খাবার খায় আর গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে থাকে এবং এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।